নমস্কার প্রিয় বন্ধুদের, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব। এই উপদেশগুলো আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে সহায়ক হতে পারে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জীবনে অনেকবার শুনেছি, যখনই ধন অর্জন করবে তা বাঁচিয়ে রাখো, কারণ কঠিন পরিস্থিতিতে তোমার খারাপ সময়ে সেটাই কাজে আসবে। কিন্তু এই কথাটি কি সত্যিই 100% সঠিক? ভাবুন তো, এই সমস্ত ধন যা আপনি এত কষ্টে অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই ধন কি আপনাকে প্রকৃত সুখ এনে দিতে পারবে? না, তা পারবে না। তাই আসুন আমি আপনাকে একটি বিশেষ কথা বলি। পরমেশ্বর ঈশ্বরের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, সর্বদা সৎ কাজ করেন, সবার মধ্যে প্রেম ও সদ্ভাব ছড়িয়ে দেন এবং সকলের জন্য শুভকামনা করেন, তাহলে আপনার জীবনে কখনো কোনো অমঙ্গল হতে পারে না। সময় বদলান, কিন্তু সময় বদলানোর জন্য বাহ্যিক উপকরণের উপর নির্ভর করবেন না। নিজের মনোভাব বদলান, ভালোবাসা ছড়িয়ে দিন, হৃদয় দিয়ে বলুন রাধে রাধে। এই ছোট্ট মন্ত্রই আপনার জীবনে আনন্দ আর শান্তি বয়ে আনবে। পাখিরা সত্যিই অপূর্ব সৃষ্টি, তাদের দেখে আমাদের মনে আনন্দের জোয়ার আসে। কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন, কিছু পাখির ডানা থাকলেও তারা উড়তে পারে না। তারা চায় উঁচু আকাশে উঠতে, মেঘের সাথে কথা বলতে, কিন্তু তাদের সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এই দুনিয়ায় এমন কিছু জিনিসও আছে যাদের প্রাণ নেই, ডানা নেই, তবুও তারা আকাশ ছুঁতে পারে। যেমন ঘুড়ি, কাগজের তৈরি এই ঘুড়ি, যার নেই কোনো জীবন, নেই কোনো ডানা, তবুও আকাশে উড়ে আনন্দে ভাসে, হাওয়ার সাথে খেলায় মেতে ওঠে। ভাবছেন কিভাবে? কারণ একটাই, সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে, তবে ঘুড়িও আকাশে উড়ে বেড়াতে পারে। কিন্তু এই সুতো শুধু একটা দড়ি নয়, এটা ভালোবাসার সুতো, বিশ্বাসের সুতো। এই সুতো আপনি তাদের হাতে দেন যাদের ওপর আপনি পুরোপুরি ভরসা করেন, যাদের জন্য আপনার হৃদয়ে ভালোবাসার গভীর স্রোত বয়ে যায়। ভাবুন তো, যদি আপনি আপনার ভালোবাসা আর বিশ্বাসের এই সুতোটিকে সঠিক মানুষের হাতে তুলে দেন, তবে আপনার জীবনও আকাশ ছুঁতে পারে। আপনি উড়তে পারবেন, মেঘের সাথে কথা বলতে পারবেন, নিজের স্বপ্নগুলোকে ছুঁতে পারবেন। কিন্তু সেই মানুষটি হতে হবে এমন একজন যিনি আপনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পোষণ করেন, একজন যিনি পরোপকারী, যিনি আপনার জীবনের সম্ভাবনাগুলোকে বাইরে নিয়ে আসতে পারবেন এবং আপনাকে আলোকিত করে তুলবেন। তাই ভালোবাসুন, বিশ্বাস রাখুন, আর জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে তুলুন। হৃদয় থেকে বলুন রাধে রাধে। মানুষ জীবনে সবসময় সুখের খোঁজ করেন, কিন্তু একবার ভেবে দেখুন, এই সুখ আসলে কি? সুখের প্রকৃত রূপ কি? সুখের দুটি রূপ আছে, বাহ্যিক সুখ এবং আত্মিক সুখ। এটা ঠিক তেমনই যেমন আমাদের শরীরের সাথে ছায়া এবং শরীরের ভেতরে আত্মা জড়িত। ছায়ার কথা ভাবুন। ভোরবেলায় সূর্যোদয়ের সময় ছায়া বড় হয়ে যায়। যখন সূর্য মধ্য গগনে ওঠে, তার তাপ বেড়ে যায়, তখন ছায়া ছোট হয়ে যায়। আর যখন অন্ধকার নেমে আসে, তখন এই ছায়া পুরোপুরি আমাদের সঙ্গ ত্যাগ করে। এটাই বাহ্যিক সুখের প্রকৃতি। এটি সাময়িক, পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভরশীল। এবার আসি আত্মার কথায়। আমাদের শরীরের মধ্যে যে আত্মা বাস করে, তা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। ঠিক তেমনি আত্মিক সুখও আমাদের সঙ্গ কখনো ছাড়ে না। এটি চিরন্তন। আত্মিক সুখ আসে কারো সেবা করে, কাউকে সাহায্য করে, আর নিঃস্বার্থ প্রেমে মগ্ন হয়। এই আত্মিক সুখের অনুভূতি আপনাকে সবসময় শান্তি আর পূর্ণতার অনুভূতি দেবে। অন্যদিকে বাহ্যিক সুখের স্থায়িত্ব তখনই থাকে যখন আপনার জীবনে কিছু সম্পদ, মানুষ কিংবা সুবিধা উপস্থিত থাকে। কিন্তু সেগুলো হারিয়ে গেলে বাহ্যিক সুখও আপনাকে ছেড়ে চলে যায়। তাই আসুন, বাহ্যিক সুখের পেছনে না ছুটে আত্মিক সুখ খুঁজে নিন। এটি এমন এক সুখ যা কখনো আপনার থেকে দূরে যাবে না। আর সেই সত্যিকারের সুখের সঙ্গেই আনন্দে বলুন রাধে রাধে। শক্তি, এটি অর্জন করা যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন এটি সামলানো। কারণ শক্তি লাভের সঙ্গে সঙ্গে অনেকের মনেই গর্বের জন্ম হয়, আসে অহংকার ও জেদের অনুভূতি। আর এই অহংকারই একদিন সেই শক্তির ভুল ব্যবহারের কারণ হয়ে দাঁড়ায়। তাই শক্তি প্রাপ্তির সঙ্গে বিনম্র থাকা অত্যন্ত প্রয়োজন। আমরা এই শিক্ষা পাই প্রকৃতির এক মহান শিক্ষক বৃক্ষের কাছ থেকে। বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়।
কিন্তু কখনো নিজের অবদান নিয়ে গর্ব করে না, বরং যত বেশি ফুল ধরে তত বেশি বিনম্র হয়ে ঝুঁকে পড়ে। আমরা যদি পাথর ছুঁড়ে তাকে আঘাত করি, তবুও বৃক্ষ প্রতিশোধ নেয় না, বরং সেই আঘাত সহ্য করেও আমাদের ফল উপহার দেয়। বৃক্ষের এই বিনম্রতার জন্যই তাকে পূজা করা হয়। তার মহানতা আমাদের শেখায়, শক্তি তখনই সার্থক যখন তা সৃষ্টির জন্য, সাহায্যের জন্য এবং সকলের কল্যাণে ব্যবহৃত হয়। কিন্তু যদি শক্তির সঙ্গে অহংকার জড়িয়ে যায়, তবে সেই শক্তি একদিন আমাদের ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। তাই শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু সেই শক্তি সামলানোর মতো বিবেক এবং বিনম্রতাও জাগ্রত করুন। নিজের শক্তিকে সৃষ্টিশীল কাজে লাগান, অন্যদের সহায়ক হয়ে উঠুন এবং অহংকার মুক্ত জীবনযাপন করুন। আসুন এই মহৎ শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ভালোবাসায় ভরে বলি, রাধে রাধে। প্রেম, এটি সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে কঠিন ও গভীর যাত্রা। আর তা হবে নাই বা কেন? যা সমগ্র সৃষ্টির প্রাণশক্তি রূপে প্রবাহিত, সেই পথে যাত্রা কি সহজ হতে পারে? প্রেমের এই যাত্রা শুধুমাত্র নায়ক নায়িকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সেই প্রত্যেকের জন্য যারা প্রকৃত ভালোবাসা অনুভব করেন। এই যাত্রায় প্রত্যেককেই ধাক্কা খেতে হয়, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কাটার পথ পেরিয়ে চলতে হয়। তবেই প্রেমের সত্যিকারের সুধা উপলব্ধি করা যায়। এই ভালোবাসা কারো মধ্যেই হতে পারে, যেমন মা ও সন্তানের মধ্যে। মা দেবকী এবং মা যশোদার ভালোবাসা এর উজ্জ্বল উদাহরণ। এটি হতে পারে রাধা কৃষ্ণের মতো এক চিরন্তন ও আত্মিক প্রেম। এমনকি বন্ধুত্বেও এই ভালোবাসার ছোঁয়া থাকে, যেমন কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব। প্রেমের একটি অমূল্য সত্য হল, প্রেম প্রথমে আপনাকে নিজের জগৎ থেকে সরিয়ে একটি নতুন জগতে নিয়ে যায়। তারপর আপনাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। কিন্তু সেই কষ্টের মধ্যেই প্রেম আপনাকে শিখিয়ে দেয় জীবনের প্রকৃত অর্থ। শেষমেশ এই প্রেমই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয়। তাই যখন একজন সখা তার প্রিয় সখার সাথে এই প্রেমের যাত্রা শুরু করেন, তখন সে এক নতুন অধ্যায়ের সূচনা করে, এক অন্তহীন পথে এগিয়ে চলে, যেখানে শুধু ভালোবাসাই পথ প্রদর্শক। আসুন এই প্রেমের মহিমা হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসার আলো ছড়িয়ে দিই, আর সেই আলোয় ভরে উঠে বলি, রাধে রাধে। প্রতীক্ষা ও প্রয়াস, এই দুই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো কারো না কারো প্রতীক্ষা করি। কখনো তা কোনো ব্যক্তির জন্য, কখনো কোনো বিশেষ সময়ের জন্য, কখনো বা কোনো ভাবনার জন্য। ঠিক তেমনি জীবনে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু প্রয়াস করে চলেছি। যেমন সাফল্য লাভের জন্য প্রতীক্ষা করি, আবার বিফলতা এড়ানোর জন্য প্রয়াস চালাই। সুখ আসার জন্য অপেক্ষা করি, কিন্তু সেই সঙ্গে দুঃখ যাতে না আসে তার জন্য চেষ্টা চালিয়ে যাই। এখানে প্রতীক্ষা এবং প্রয়াসের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। যিনি শুধু প্রতীক্ষা করে বসে থাকেন, তিনি ঠিক সেটাই পান যা একজন প্রয়াসকারী ব্যক্তি পেছনে ফেলে এগিয়ে যান। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। প্রতীক্ষা শুধু সময় নষ্ট করে, কিন্তু প্রয়াস আপনার জীবনকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। এই প্রয়াসের মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের আসল সুখের চাবিকাঠি। আসুন জীবনে প্রতীক্ষা নয়, প্রয়াসের পথে চলি। নিজের চেষ্টা এবং শ্রম দিয়ে জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করি, আর সেই প্রয়াসের আলোয় নিজেকে আলোকিত করে হৃদয় খুলে বলি, রাধে রাধে। এই সংসারে সবথেকে বড় শক্তি কি? কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, কেউ বলবে বল। কিন্তু এসব কিছুই অসম্পূর্ণ। এই সংসারের সবচেয়ে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি আপনি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, তাহলে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই আপনার অস্ত্র হয়ে উঠবে। যদি আপনি পথ হারিয়ে ফেলেন, বন্ধুত্বই আপনার শাস্ত্র হয়ে পথ দেখাবে। যখন ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে পড়বেন, বন্ধুত্বই আপনার বুদ্ধি হয়ে সেই থেকে উদ্ধার করবে। আর একা হয়ে গেলে বন্ধুত্বই মমতা হয়ে আপনাকে সঙ্গ দেবে। তাহলে সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। কারণ বন্ধুত্বই সব কিছু থেকে বেশি মূল্যবান। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়, তাহলে আপনি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী। আর সেই শক্তি ও ভালোবাসা নিয়ে বলুন, রাধা রাধা। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করে এবং মিথ্যাকে অত্যন্ত সহজে গ্রহণ করে। এমন পরিস্থিতিতে আমাদের মনে দুঃখ হয়, ক্রোধ জন্মায়, মনে প্রশ্ন জাগে, কেন মানুষ এমন করেন।
আমাদের কি কোথাও ভুল হয়েছে? এই প্রশ্নের উত্তর একটাই, সত্যের মূল্য। সত্যের মূল্য এতটাই বেশি যে অনেক ধনী ব্যক্তিও এর দাম মেটাতে অক্ষম। সত্য গ্রহণ করা কঠিন, কারণ এটি সাহস ও সচেতনতা দাবি করে। অন্যদিকে মিথ্যার দাম খুবই কম। এটি সহজেই সবার কাছে বিক্রি হয়, কারণ মিথ্যা মানুষকে আরাম দেয়, বাস্তবতার কঠিন রূপটি থেকে দূরে রাখে। এখন প্রশ্ন আসে, আপনার কি কোনো দোষ আছে? কখনোই নয়। এটি মানুষের মানসিকতার একটি অংশ। বেশিরভাগ মানুষ মিথ্যার আরামে সন্তুষ্ট থাকেন, সত্যের কঠিন বাস্তবতাকে মেনে নিতে চান না। কিন্তু এটি আপনাকে হতাশ করার কোনো কারণ নয়। আপনার কাজ হলো সত্যের পথে স্থির থাকা, সত্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকা। সত্য সেই মানুষের কাছে আসে যিনি সত্যকে খুঁজতে চান, যিনি তার মূল্যের গুরুত্ব বোঝেন। আপনি আপনার কর্ম করে যান, কারণ সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। একদিন এটি সকলের সামনে প্রকাশিত হবে। তখন কে তা গ্রহণ করবে আর কে করবে না, সেটি তাদের বিষয়। আপনার দায়িত্ব শুধু সত্যের পথে চলা এবং নিজের কাজে অবিচল থাকা। তাই দুঃখ বা ক্রোধ নয়, সত্যের সাথে নিজের পথ ধরে এগিয়ে চলুন। হৃদয় থেকে বলুন, রাধে রাধে। জলে জলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আমরা সবাই চাই কোনো এক সরোবরের শান্ত জলে অথবা নদীর মৃদু স্রোতে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে। কিন্তু একবার ভাবুন তো, আমাদের মধ্যে কতজন আছেন যারা সাহস করে সাগরের উন্মত্ত ঢেউ পেরিয়ে এক পার থেকে অন্য পারে যেতে চান? এই কাজ খুবই কঠিন। আমরা জলকে ভালোবাসি, কিন্তু সাধারণত পারের কাছেই থাকতে পছন্দ করি। সাগরের মাঝখানে ঢেউয়ের সাথে লড়াই করার সাহস অনেকের হয় না। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি পারের মায়া ত্যাগ করবেন এবং সাগরের ঢেউয়ের সামনে দাঁড়ানোর সাহস করবেন, সেদিনই আপনি সেই ঢেউয়ের সাথে লড়াই করার শক্তি ও সামর্থ্য অর্জন করবেন। পাহাড় আমাদের খুব প্রিয়। এটি আমাদের নিরাপত্তা দেয়, সুরক্ষিত রাখে। কিন্তু একই সঙ্গে এটি আমাদের সাহসিকতা ও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা কমিয়ে দেয়। তাই পারের নিরাপত্তা এবং পাহাড়ের আরামে অভ্যস্ত না হয়ে সাগরের ঢেউয়ের সামনে নিজের শক্তি পরখ করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যখন আপনি সাগরের ঢেউয়ের সাথে লড়াই করতে শিখবেন, তখন দেখবেন জীবনের সফলতার শিখর আপনারই। সেই সাফল্যের অনুভূতি আপনাকে ভরিয়ে তুলবে অনাবিল আনন্দে। আর সেই আনন্দের সাথে হৃদয় খুলে বলুন, রাধে রাধে। আপনি কি কখনো কোনো ছোট্ট শিশুকে ডাকতে দেখেছেন? তার জীবনে কত কিছু ঘটে চলতে থাকে। শৈশব থেকে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই নতুন অভিজ্ঞতায় ভরা। কখনো সে পড়ে যায়, কখনো আহত হয়, আবার কখনো জ্ঞান অর্জন করে, কখনো কষ্ট পায়, কখনো আনন্দে মেতে ওঠে। কিন্তু লক্ষ্য করবেন, সেই শিশু তার জীবনের শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলোই মনে রাখে। এবার একবার আপনার নিজের জীবনের শুরুর দিকে তাকান, আপনার শৈশবের দিকে ফিরে দেখুন। বুঝতে পারবেন আপনার স্মৃতিগুলোর বেশিরভাগই সুখের। শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেন, হে অর্জুন, এই সমগ্র জগৎ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব। আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমি সবকিছুর মধ্যেই অবস্থান করি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সেই সবই আমি। এই নদী, পাহাড়, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা সবই আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, আমি শয়তান, আমি রাক্ষস, আবার আমি মনুষ্য। হে অর্জুন, আমি জলে রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওঙ্কার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়ে আমি আছি, আমি তাদের আত্মা। আমি সর্বভূতের আদিম, মধ্য এবং অন্ত। আমি সর্বব্যাপী, সবকিছুর মধ্যেই আমি আছি। সবের মধ্যে শুধুই আমি। আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি, আবার রুদ্র হয়ে সবকিছু ধ্বংস করি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে এবং তার আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমার মধ্যে বিলীন হতে পারে। হে কৌতেয়, সত্য, তম এবং রজ, এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে। কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণের অতীত। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে, তারা এই দুস্তর মায়াকে উত্তীর্ণ করতে পারে,
অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হয়। আমি জনরহিত, অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করি। শ্রীযোগমায়ার দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি। শ্রবণে যেন ভক্তিরস সঞ্চার হয়, এভাবে শ্রীকৃষ্ণের বাণী শ্রুতিমধুর ও আবেগপূর্ণ হয়ে ওঠে। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ভগবত গীতাকে গভীরভাবে বিশ্লেষণ করি, তবে বুঝতে পারব যে গীতার মূল সার কথা তিনটি। প্রথমত, সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ। দ্বিতীয়ত, ফলের আকাঙ্ক্ষা বর্জন। এবং তৃতীয়, কর্তৃত্বের অহংকার ত্যাগ। আত্মনিবেদনেই গীতার সূচনা, আর আত্মসমর্পণই গীতার সমাপ্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেছেন, তপসিভ্যধিক যোগী, জ্ঞানীভপি মতধিক, কর্মীবাইশ্চাধিক যোগী, তস্মাৎ যোগী ভব অর্জুন। অর্থাৎ যোগী তপসীগণের থেকেও শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের থেকেও শ্রেষ্ঠ, এমনকি যারা শুধুমাত্র কর্ম অনুষ্ঠান করেন তাদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, যোগিনাম্পি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে এও মাম স্বমেযুক্তত্ম মত। অর্থাৎ যিনি শ্রদ্ধার সাথে মদ্গত চিত্তে আমায় ভজনা করেন, তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। এটি আমার দৃঢ় অভিমত। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ হে অর্জুন, কর্মেই তোমার অধিকার রয়েছে, ফলে নয়। অতএব তুমি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো এবং কর্তব্যকর্ম করে যাও। আবার কখনো কর্ম ত্যাগেও প্রবৃত্ত হো না। এইভাবে শ্রীমদ্ভগবত গীতা আমাদের শিক্ষা দেয় কর্মে নিয়োজিত থাকতে, কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষাহীন থেকে ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে। আর এটাই আমাদের জীবনের প্রকৃত পথ। কুরু কর্মাণি ধনঞ্জয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাব বজায় রেখে যোগস্থ হয়ে সকল কর্ম সম্পন্ন করো। এই সমত্বকেই যোগ বলা হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তোমার অধিকার শুধুমাত্র কর্ম করার উপর, কিন্তু ফলের উপর নয়। ফল তো ঈশ্বরের হাতে, তাই না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি শুধুমাত্র স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহার ত্যাগ করে, তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু সেই ব্যক্তি উত্তম, যে আহার ত্যাগ না করে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে। একজন প্রকৃত কর্মযোগী হল সেই ব্যক্তি, যিনি নিজের মনের সমস্ত লালসা ত্যাগ করে কর্তব্যবোধে জীবনযাপন করেন। তিনি কর্ম করেন, কিন্তু কোন কর্মে আবদ্ধ হন না। যিনি সফলতা ও ব্যর্থতায় সমভাব বজায় রাখেন, তিনিই প্রকৃত কর্মযোগী। এবং এই ধরনের মানুষই জীবনে বারবার সফল ও সুখী হন। শ্রীকৃষ্ণ আরও বলেন, হে অর্জুন, আশার মধ্য থেকেই কামনার জন্ম হয়। কামনা থেকে অসন্তোষ আসে, আর অসন্তোষ থেকে ক্রোধের উদ্ভব হয়। ক্রোধ থেকে মোহ জন্মায়, আর মোহ মানুষের জ্ঞানকে মলিন করে। জ্ঞান নষ্ট হলে বুদ্ধি বিলুপ্ত হয়, আর বুদ্ধি হারালে মানুষ ভুল পথে পরিচালিত হয়। এভাবেই সে নিজের পতন ডেকে আনে। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাতে সমর্পণ করো। সম্বুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। চিত্ত সবসময় আমাতে নিবন্ধ রাখো। তাহলেই তুমি আমার কৃপায় সনাতন, অবিনাশী এবং পরম পদ প্রাপ্ত হবে। আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় কর্মই যদি আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করি, তবে আমরা বুঝতে পারব সমস্ত কর্মই আসলে ঈশ্বরের কর্ম। আমরা তার হাতের পুতুল মাত্র। যেমন বাজিকর পুতুলকে চালনা করেন, তেমনি ঈশ্বর আমাদের কর্ম করান। পুতুলের কোনো নিজস্ব ক্ষমতা বা কর্তৃত্ব নেই। তাই কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা আমাদের থাকা উচিত নয়। যদি আমরা এভাবে জীবনযাপন করি, তবে পাপ পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না। রামপ্রসাদ সাধক তার গানে বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্মই ঈশ্বর আমাদের দিয়ে করান। আমরা তার যন্ত্র মাত্র। তিনি যেভাবে আমাদের পরিচালনা করবেন, আমরা সেভাবেই চলব। এইভাবেই নিজের কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে নির্বিকারভাবে জীবনযাপন করাই গীতার প্রকৃত শিক্ষা। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতামে হৃদম পার্থ, গীতামে সারমোত্তম, গীতামে জ্ঞানমুগ্রম, গীতামে জ্ঞানময়। হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারভাগ, গীতাই আমার গভীর জ্ঞান।
এবং গীতাই আমার অবিনশ্বর জ্ঞান। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার সর্বোত্তম গৃহ। তাই গীতাজ্ঞানকে আশ্রয় করেই আমি এই ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা, অর্ধমাত্রা, অনির্বাচ্য পদার্থ এবং চিরন্তন সত্য। যিনি গীতার ধ্যান করেন তার কাছে কোনো মহাপাপী স্পর্শ করতে পারে না। যদি কেউ গীতার একটি অধ্যায় শ্রবণ বা পাঠ করেন এবং মৃত্যুবরণ করেন, তবে তিনি পুনর্জন্মে গীতার অভ্যাস করেন এবং পরম পদ প্রাপ্ত হন। তিনি মুক্তি লাভ করেন এবং চিরশান্তি লাভ করেন। যেখানে গীতার আলোচনা, পাঠ বা কীর্তন হয়, সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে। যিনি সংসার সাগর পার হতে চান, তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসে পার হতে পারেন। গীতার পাঠ যেখানে হয়, সেখানে আমি স্বয়ং বিরাজ করি। গীতার নাম উচ্চারণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন, তবে তিনি সর্বোত্তম মুক্তি লাভ করেন। আর যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করেন, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদে পৌঁছান। শ্রীকৃষ্ণ কেন ভগবান? ব্রহ্মসংহিতায় প্রথম শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর। তার শ্রীবিগ্রহ নিত্য, জ্ঞানময় এবং আনন্দঘন। তিনি অনাদির আদি, সকল কারণের কারণ। ভগবানের সংজ্ঞা কি? ভগবান শব্দটি সংস্কৃত। এর বিশ্লেষণ করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মুনি। ভগ শব্দের অর্থ হল 6টি ঐশ্বর্য। 1. সমগ্র ঐশ্বর্য বা ধন সম্পদ। 2. সমগ্র বীর্য বা শক্তি। 3. সমগ্র যশ। 4. সমগ্র সৌন্দর্য। 5. সমগ্র জ্ঞান। 6. সমগ্র বৈরাগ্য। এই 6টি গুণ যার মধ্যে পূর্ণমাত্রায় বর্তমান, তিনিই ভগবান। মানুষের মধ্যে অনেকেই ধনী, শক্তিমান বা রূপবান হতে পারেন, কিন্তু কেউই এই 6টি গুণের পূর্ণতা দাবি করতে পারেন না। একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এগুলি পূর্ণমাত্রায় রয়েছে। তাই তিনিই সর্বোত্তম আকর্ষক। সংস্কৃত ভাষায় সর্বোত্তম আকর্ষক শব্দের অর্থ হল কৃষ্ণ। এইভাবেই আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম, পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন ভগবান। তার নামে রয়েছে আনন্দ এবং আকর্ষণের মাধুর্য। বন্ধুরা, ভগবত গীতার আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের জ্ঞান আহরণ করে উপকৃত হতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় ভগবান আপনার জীবনে শান্তি ও